প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে যে জায়গায় কাটিয়েছেন সেই বরকতময় জায়গা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় সাহাবীর নাম হচ্ছে আবু আব্দুল্লাহ বেলাল। পিতার নাম ছিল রবাহ এবং মাতার নাম ছিল হামামা। তিনি হাবশী বংশোদ্ভূত কৃতদাস ছিলেন, তবে মক্কা আল মুকাররমার মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন। বনু জুমাহ ছিল তাদের মনিব। চিরকালই দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণা নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে। উত্তপ্ত বালি, পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে, তবুও তাওহীদের শক্ত রশি তিনি হাতছাড়া করেননি। আবু জেহেল তাকে উপর করে শুয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় ছাক্কি রেখে দিত। মধ্যাহ্ন সূর্যের প্রচন্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জেহেল বলতো, বেলাল, এখনো মুহাম্মাদের আল্লাহ থেকে ফিরে আসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে শুধুমাত্র আহাদ 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 ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাব ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলা কৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে, কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত তাপে বসিয়ে দিয়ে বলতো, তোমার আল্লাহ লাত ও উজ্জা। কিন্তু তখনও এই তাওহীদ প্রেমিক লোকটির জবান থেকে আহাদ 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 ছাড়া আর কোনো বাক্য বের হতো না। প্রতিদিনের মতো সেদিনও হযরত বিলালের উপর বাথা উপত্যকায় অত্যাচারের স্ট্রিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দারুণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন। এই খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমাকেও তুমি এই কাজে শরীক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত সুবহ সাদিক হওয়ার আগেই আজান দিতেন। এই কারণে সকালে দুবার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রমজান মাসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের পর পানাহার জায়েজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান এবং সফরের সময় উভয় অবস্থায় বেলাল ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সকল যুদ্ধেরই শরীক ছিলেন। বদরের যুদ্ধে তিনি ইসলামের এক মস্ত বড় দুশমন উমাইয়া ইবনে খালাফকে হত্যা করেন। মক্কা বিজয়ের দিনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি উচ্চারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে? তিনি বললেন, আল্লাহর ওয়াস্তে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আমি চাই এই মহান কাজটি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তুলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনে সাড়া দিয়ে বেলাল কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি। দীর্ঘদিন যাবৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বসবাস করতে থাকেন। একদিন স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল, আমার জিয়ারতের সময় কি তোমার এখনো হয়নি? এই স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল। তখনই তিনি মদিনা আল মুনাওয়ারায় রওনা হয়ে গেলেন এবং পবিত্র রওজা মোবারকে হাজির হয়ে জবাই করা মোরগের মতো ছটফট করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জর্ডানের আম্মান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে প্রিয় সাহাবী বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা দেখাতে। আজকে আমরা যেখানে আপনাদেরকে এনেছি, এখানে প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন।